মমতা ব্যানার্জি রাজনীতি না হলে মমতা ব্যানার্জি দুর্গাপুজোর উদ্বোধন মহালয়ার আগে করছেন, পিতৃপক্ষে করছেন, পারবেন ঈদের চাঁদ ওঠার আগে ঈদের উদ্বোধন করতে? পারবেন রেড রোডে নামাজ পড়তে ঈদের দিন ছাড়া অন্য কোনো দিন দুদিন আগে? পারবেন না। ছিনিমিনি খেলা, আমাদের ধর্মকে গন্দা ধর্ম বলা, আমাদের ধর্মকে নিয়ে যাবতীয় যাচ্ছে তাই করা, সবটাই হিন্দু ধর্মকে নিয়ে। রাজনীতি তো মমতা ব্যানার্জি করছেন, মমতা ব্যানার্জির ভাষায় জবাব দিচ্ছে বিজেপি। তো বলতেন যে বন্যা হলে সেটা ম্যানমেড বন্যা, এটা তো মমতা ব্যানার্জি বলেছে। মমতা ব্যানার্জি তো যখন বাম আমলে বন্যা হতো তখন তো বলেননি এটা প্রাকৃতিক দুর্যোগ। মমতা ব্যানার্জি তখন তো বলতেন তাহলে নিজের যখন ধান্দা কুলোবে, যখন ধান্দাটা নিজের স্বার্থে হবে, তখন প্রাকৃতিক দুর্যোগকে বলবো ম্যানমেড বন্যা। আর যখন নিজের সময়ে কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে তখন বলবো এটা নিছক একটা প্রাকৃতিক দুর্যোগ। গোটা পৃথিবী জুড়ে তো বন্যা হয়, গোটা পৃথিবী জুড়ে তো অতিবৃষ্টি হলে জল জমে। কোথাও দেখেছেন জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট? এরপরেও সিএসসির বিরুদ্ধে কোনো মামলা হবে না, এরপরেও সঞ্জীব গোয়েঙ্কাকে জেলে ভরা হবে না, কারণ সঞ্জীব গোয়েঙ্কার পয়সায় মমতা ব্যানার্জির ভোট চলে, মমতা ব্যানার্জির দল চলে, মমতা ব্যানার্জি সরকারে আসে, মমতা ব্যানার্জির পার্টিটা চলে। এই যে দুর্নীতিগ্রস্ত একটা তোলাবাজ পার্টি, সেটা চলে কারণ এই সঞ্জীব গোয়েঙ্কা কোটি কোটি টাকা আমাদেরকে লুট করে, শোষণ করে, বিদ্যুতের নাম করে তোলা তুলে, কার্যত 17 বার বিদ্যুতের মাসুল বাড়িয়ে তোলা তুলে আজ মমতা ব্যানার্জির পার্টি ফান্ড ভরে বলে মানুষ মরবে, কলকাতার মানুষ মরবে, আর মমতা ব্যানার্জির উৎসব চলবে, মানুষ মারার উৎসব, মানুষের লাশ নিয়ে, সব নিয়ে উৎসব করছেন। আর এই নিয়ে আমরা চুপ থাকবো ভেবেছেন? 100 বার বলবো, তৃণমূলের চোখে চোখ রেখে বলবো। 5 লক্ষ টাকার ভিক্ষা দিচ্ছেন ক্ষতিপূরণ। হজে গিয়ে মরলে তখন 10 লাখ টাকা নিজের পকেট থেকে বেরিয়ে যায়, এখন 2 লাখ টাকা দিচ্ছেন নিজের পকেট থেকে, মানে রাজ্যের কোষাগার থেকে, আর সিএসসি কে 5 লাখ দিতে বলছেন। 5 লাখ টাকায় কি করবে? যে ফল বিক্রেতা সেদিকে ফল বিক্রি করতে গিয়ে মারা গেল, তার সংসারটা চলবে 5 লাখ টাকায় সারা জীবন? মমতা ব্যানার্জির চলে? মমতা ব্যানার্জির ভাই ভাইপোরা তো কোটি কোটি টাকা কামায়, তাহলে 5 লাখ টাকা দিয়ে আপনি কাকে কিনতে চাইছেন? মমতা ব্যানার্জি লাশ কেনার রাজনীতিটা বন্ধ করুন। মমতা ব্যানার্জি লাশ দেখলেই তার দাম ঠিক করে নেন, রেট ঠিক করে নেন। ধর্ষিতা মৃতা হলেও তার লাশের দাম ঠিক হয়ে যায়, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলেও তার লাশের দাম ঠিক হয়ে যায়, মানে বিষ মদ খেয়ে মারা গেলেও তার লাশের দাম ঠিক হয়ে যায়। মমতা ব্যানার্জিকে এই মানে লাশের দাম ঠিক করার কাজে বসানো, মুখ্যমন্ত্রী থেকে উনি ইস্তফা দিন, যে লাশের দাম ঠিক করুন। গোটা পৃথিবী জুড়ে যেখানে লাশ দেখতে পাবেন কত টাকা রেটে সেইটা সওদা করা যায়, সবাই সওদায় বিক্রি হয় না। ওই টালিগঞ্জের যে ফল বিক্রেতা মারা গেছেন, সে কিন্তু আপনার টাকাটা নিতে চায়নি। সবাইকে তৃণমূল ভাববেন না, কিছু মানুষের পিঠের এইখানে মেরুদণ্ড বলে একটা বিষয় আছে, সবাই তৃণমূল হয় না, সবাই লাশের সওদা করে না মমতা ব্যানার্জির মতো। কলকাতা কর্পোরেশনকে 2400 কোটি টাকা কেন্দ্রের সরকার দিয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করলে 16 থেকে 20 কোটি টাকার কাজ হয়। আপনি মনে করেন 16 থেকে 20 কোটি টাকা যদি কলকাতার প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা নালা নর্দমা ড্রেন সারাইতে ঠিকঠাক ভাবে রাজ্য সরকার কাজ করতো, কর্পোরেশন কাজ করতো, তাহলে জল জমতো? ঠনঠনিয়ায় জল জমতো? কলেজ স্ট্রিটে জল জমতো? এই বেহালা, সরসুনা এইসব জায়গায় জল জমতো? মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু চান না, ওই টাকাও বেড়ে দিয়েছে, ওই টাকাও ববি হাকিমের পার্টি, ববি হাকিমের কর্পোরেশন মেরে দিয়েছে। আপনি কি বলছেন? আর ক্লাবের অনুদান মমতা ব্যানার্জি এইটাই করেছেন। মমতা ব্যানার্জি ভোট কেনার রাজনীতি করেন, মমতা ব্যানার্জি মানুষের উন্নয়নের রাজনীতি করেন না, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। মানুষকে এবার বুঝতে হবে যে আর কত লাশ দেখলে তারপর বাঙালি পরিবর্তন চাইবে।